যেদিন থেকে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের টাকা ডিবিডি সিস্টেমে পেমেন্ট করার কথা ঘোষণা করা হয়েছে, সেদিন থেকেই এনপিসিআই এর পোর্টালে সার্ভার প্রবলেম শুরু হয়ে গেছে। অর্থাৎ এনপিসিআই পোর্টালের মাধ্যমে ডিবিডি স্ট্যাটাস চেক করা যায় এবং ডিবিডি এনেবেল না থাকলে সেক্ষেত্রে এই পোর্টালের মাধ্যমে অনলাইনে যে কোনো ব্যাংকে আপনি ডিবিডি চালু করতে পারেন এবং আপনার একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে ডিবিডি করে নিতে পারেন এই এনপিসিআই পোর্টালে। তো এনপিসিআই পোর্টালটি বর্তমানে সরাসরি ওপেন হচ্ছে না। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এনপিসিআই পোর্টালটি ওপেন করবেন। নর্মালি এনপিসিআই পোর্টালটি ওপেন করলে এই ধরনের 500 এরর একটা আসছে, সেজন্য অনেকেই ডিবিডি চেক বা ডিবিডি ইনেবল করতে পারছেন না অনলাইনের মাধ্যমে। কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমি একটি ট্রিক্স দেখাবো, অর্থাৎ অন্য একটি পোর্টালের মাধ্যমে এনপিসিআই পোর্টালটি কিভাবে ওপেন করবেন সেটা আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। অর্থাৎ আপনারা যে কোনো সময় এনপিসিআই এর পোর্টাল ওপেন করে ডিবিডি চেক এবং ডিবিডি এনেবল করতে পারবেন। তো চলুন সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখাই। তো এনপিসিআই পোর্টাল ওপেন করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে উমাংয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যেতে হবে। এটা আপনারা ওয়েবসাইট এবং অ্যাপস দুটো মাধ্যমে পেয়ে যাবেন। যদি আপনাদের মোবাইল ফোনে উমাং অ্যাপস থেকে থাকে তাহলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। এছাড়াও আপনারা উমাংয়ের যে পোর্টাল সেই পোর্টাল থেকে আপনারা ওপেন করতে পারেন web.umang.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সর্বপ্রথম আপনাদেরকে এই পোর্টালটি ওপেন করতে হবে। এই পোর্টাল ওপেন করার পর আপনাদেরকে এই পোর্টালে লগ ইন করতে হবে। যদি আপনাদের এই পোর্টালে রেজিস্ট্রেশন আগে থেকে করা থাকে তাহলে আপনারা লগ ইন করবেন, এবং যদি আপনাদের রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে একবার রেজিস্ট্রেশন করে নেবেন। সেই জন্য এখানে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এই অপশনটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ধরনের একটা পেজ আপনার সামনে এসে যাবে। এখান থেকে আপনার যদি রেজিস্টার করা থাকে তাহলে আপনি সরাসরি লগ ইন করে নেবেন। আর যদি আপনি এই পোর্টালে প্রথম হয়ে থাকেন তাহলে এখানে দেখুন আছে রেজিস্টার হেয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনি স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করে রেজিস্টার ক্লিক করে আপনি মোবাইল ওটিপির মাধ্যমে আপনার একটা রেজিস্ট্রেশন করে নেবেন। আমার যেহেতু অলরেডি রেজিস্টার আছে সেজন্য আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো রেজিস্টার করার সময় আপনাদের একটা এমপিন জেনারেট করতে হবে, আপনারা ওই এমপিনটা জেনারেট করে নেবেন। এছাড়া আপনারা চাইলে ওটিপির মাধ্যমেও লগ ইন করতে পারেন। যদি আপনারা ওটিপির মাধ্যমে লগ ইন করতে চান তাহলে এখানে লগ ইন উইথ ওটিপি এটা ক্লিক করবেন। তো আমার যেহেতু এমপিন জানা আছে আমি এমপিন দিয়ে লগ ইন করে নেব। লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে উমাং পোর্টালের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এখানে দেখুন সর্বসের উপরে দেখুন সার্চ অপশনটা আছে। সার্চ অপশনে আপনারা এনপিসিআই লিখে দিবেন। এনপিসিআই লিখে দেওয়ার পর দেখুন দ্বিতীয় যে অপশনটা আছে আধার সিডিং ভারত আধার সিডিং ইনেবলার, এখানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এনপিসিআই এর পোর্টালে দেখুন সরাসরি নিয়ে যাওয়া হবে। আমি সরাসরি দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন আপনার উমাং থেকে আমি ওপেন করলাম এনপিসিআই, আমার পোর্টালে এসে গেল। এখানে কোনোরূপ এরর বা সার্ভার কোনো সমস্যা শো করছে না। অর্থাৎ এইভাবে আপনাদেরকে ঢুকতে হবে। আপনারা সর্বপ্রথম উমাং অ্যাপস বা উমাং পোর্টালে যাবেন, তারপরে এনপিসিআই লিখে সার্চ করে এখানে আসবেন। সরাসরি দেখুন এই পোর্টালে চলে আসবেন। এখান থেকে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। এখান থেকে আধার নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাসও চেক করতে পারেন। এখানে আধার সিডিং বা ডিসিডিং দিয়ে আপনারা সেম একইভাবে আধার সিডিং বা ডিসিডিং বা মুভমেন্ট করতে পারবেন। তাহলে আপনাদেরকে সরাসরি লিঙ্কে না গিয়ে আপনারা উমাংয়ের মাধ্যমে ওপেন করবেন, তাহলে দেখবেন আপনাদের এনপিসিআই পোর্টালটি ওপেন হয়ে গেছে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।